বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আজকে যে জব নোটিফিকেশনটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বহুদিন পর এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশন রেলওয়ের তরফ থেকে আজকে পাবলিশড হয়েছে। তো এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের আবেদন করতে গেলে এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত ক্যান্ডিডেটসরা বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি পদে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছেন, আপনারা প্রত্যেকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, কেননা আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট জব নোটিফিকেশন সবার প্রথমে। তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের ভিডিওটি। এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আসা আজকের এই নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশনটি। তো এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের পার্মানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি পদে। আবেদন প্রসেস বন্ধুরা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে। এক্ষেত্রে 20/1/2024 অর্থাৎ গতকাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল চালু হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল চালু থাকবে আপনাদের 19/2/2024 পর্যন্ত। যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করতে আপনারা প্রত্যেকে চাইলেই এই ডেটের মধ্যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। তো আবেদন করার জন্য এক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে এবং সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা এখন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এক্ষেত্রে এজ লিমিট কী রাখা হয়েছে। বন্ধুরা পোস্ট দেখুন এক্ষেত্রে রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2। এক্ষেত্রে আপনাদের এজ লিমিট রাখা হয়েছে বন্ধুরা 18 থেকে 30 ইয়ার্স পর্যন্ত। তাছাড়া যারা বিভিন্ন শিডিউল কাস্ট যেমন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন আপনাদের এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনও রয়েছে। যারা এক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন অবশ্যই এক্ষেত্রে আপনাদের 35 ইয়ার্স এবং 40 ইয়ার্স পর্যন্ত আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে এই ডিটেলসের নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে। যারা ওভার এজ অর্থাৎ 30 ইয়ার্সের উপরে যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছেন আপনারা প্রত্যেকে আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে একবার দেখে নেবেন। দেখার পর চাইলে আপনারা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ক্ষেত্রে আবেদন করতে পারেন। টোটাল ভ্যাকেন্সি এক্ষেত্রে যদি আমরা বলি বন্ধুরা অল ওভার ইন্ডিয়ার জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 5696টি ভ্যাকেন্সি অর্থাৎ 5696 ভ্যাকেন্সি রাখা হয়েছে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটদের জন্য। অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে। অনলাইন পোর্টালের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনও দিয়ে রেখেছি, চাইলে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও সরাসরি তাদের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে এক্ষেত্রে আবেদন করে নিতে পারেন। তো এবার আমরা দেখে নিচ্ছি বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি পদে যারা এক্ষেত্রে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছেন আবেদন করার জন্য এক্ষেত্রে আমাদের এডুকেশনের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে। বন্ধুরা এডুকেশনের কোয়ালিফিকেশন যদি আমরা এক্ষেত্রে দেখি তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম এডুকেশনের কোয়ালিফিকেশন থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস। সাথে আপনাদের থাকতে হবে বন্ধুরা আইটিআই সার্টিফিকেট। যে সমস্ত ক্যান্ডিডেটসরা আইটিআই করে রেখেছেন এবং ন্যূনতম মাধ্যমিক পাস করে রেখেছেন আপনারা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ক্ষেত্রে আবেদন করতে পারেন। তাছাড়া মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের আইটিআই নেই তাদের ক্ষেত্রে এক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে। যেমন মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাদের যদি এক্ষেত্রে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটও নেই তাদের ক্ষেত্রেও এক্ষেত্রে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে তারাও চাইলে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ক্ষেত্রে আবেদন করতে পারেন। তো যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে রেলওয়েতে আবেদন করার জন্য চাইলে আপনারা প্রত্যেকে এক্ষেত্রে আবেদন করতে পারেন। তো এবার আমরা দেখে নিচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে আবেদন করবেন। আবেদন করার পর আপনাদের এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী থাকছে। বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমেই আপনাদের থাকছে এক্ষেত্রে ফার্স্ট স্টেজে সিবিটি টেস্ট 1, তারপর থাকছে সেকেন্ড স্টেজেও এক্ষেত্রে সিবিটি টেস্ট 2। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা প্রথমে ফার্স্ট স্টেজের মধ্যে সিবিটি টেস্ট কোয়ালিফাইড করবেন তাদের এক্ষেত্রে সেকেন্ড স্টেজেও সিবিটি টেস্ট নেওয়া হবে। সেই সিবিটি টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবেন সেকেন্ড স্টেজের মধ্যে তাদের এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর এক্ষেত্রে মেডিকেল এক্সামিনেশন করানো হবে। দেন আপনাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে।
তো যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং অল ওভার ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য আপনারা প্রত্যেকে চাইলে এক্ষেত্রে নোটিফিকেশনটিকে ভালোভাবে দেখে এক্ষেত্রে আবেদন করতে পারেন। তো নোটিফিকেশনটি বন্ধুরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকেও সরাসরি আপনারা এই নোটিফিকেশনটিকে দেখে এক্ষেত্রে আবেদন করে নিতে পারেন। তাছাড়া আবেদন করার প্রসেস এক্ষেত্রে কী রাখা হয়েছে সেটা আমরা সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছি। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে আবেদন প্রসেস থাকছে। যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন আপনাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যারা ইন্টারেস্টেড পার্সন রয়েছেন নোটিফিকেশন দেখার পর সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তাদের অফিসিয়াল পোর্টালে লিঙ্কে ক্লিক করে এখানে চাইলে আবেদন করে দিতে পারেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আজকে যে জব নোটিফিকেশনটি ইন্ডিয়ান রেলওয়ে থেকে পাবলিশড হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে এই জব নোটিফিকেশনটি নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা আশা রাখছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।